মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের একটা ভাস্কর্য নিয়ে তারা শোভাযাত্রা আয়োজন করবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা বারবার বলেছি মঙ্গল শোভাযাত্রা বলতে কোনো কিছু নাই। মঙ্গল শোভাযাত্রা বলতে এটা অন্য ধর্মের, অন্য মতের, অন্য দেশের সংস্কৃতি। সেই সংস্কৃতি বাংলাদেশে চলতে পারে না। বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য দয়া। আপনি যদি মঙ্গল কামনা করেন, আপনাকে মঙ্গল কামনা করতে হবে সালাতে, মঙ্গল কামনা করতে হবে আল্লাহর কাছে সেজদায়, মঙ্গল কামনা করতে হবে আল্লাহর কাছে প্রার্থনায়। সেটা না করে মঙ্গল শোভাযাত্রা নামক পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপনের নামে মঙ্গল যে শোভাযাত্রা করা হয়, এটা হিন্দুয়ান কালচারই, এটা অন্য সমাজের, অন্য সংস্কৃতির কালচার, সেটা আমার বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আবার সেই কালচারে যেই আবু সাঈদ তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মানুষ এবং জনতার পক্ষে জীবন দিয়ে দিল, সেই আবু সাঈদকে ভাস্কর্য করে সেই বিশাল ভাস্কর্য নাকি মঙ্গল শোভাযাত্রায় চলবে। এই আবু সাঈদের পরিবার কি আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছে? না, আবু সাঈদ বলেছিল যে আমার জন্য ভাস্কর্য তৈরি করো। এই আবু সাঈদ মুগ্ধ, এরা ছিল ভাস্কর্য বিরোধী, এরা ছিল মূর্তি বিরোধী, এরা ছিল ইসলামের সপক্ষের মানুষ। তাদের আজকে ভাস্কর্য দিয়া যারা জীবন দিল ভাস্কর্যের বিরুদ্ধে, তাদেরকে ভাস্কর্য বানানোর চেষ্টা করা হচ্ছে এই সাংস্কৃতিক উপদেষ্টা নামক এক কুলাঙ্গার এই মোস্তফা সরোয়ার ফারুকীর নেতৃত্বে। মঙ্গল শোভাযাত্রা এটি কখনো আপনাকে মঙ্গল এনে দিতে পারে না, বরং আল্লাহর কাছে সেজদাই আপনাকে সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব এবং শ্রেষ্ঠত্বের সৌন্দর্য উপহার দিতে পারে। শুধু তাই নয়, মঙ্গল শোভাযাত্রা নামক যে যাত্রা তৈরি হয়, সেই যাত্রা ইসলামের একদম চূড়ান্ত পর্যায়ে নাজায়েজ কাজ। আপনি যদি একটি রাষ্ট্রে মঙ্গল চান, তাহলে স্রষ্টার পক্ষ থেকে মঙ্গল আসা লাগবে। স্রষ্টা মঙ্গল না দিলে পৃথিবীর কোনো যাত্রা আপনারা মঙ্গল দিতে পারে? সুতরাং সকলে মিলে উচিত ছিল পহেলা বৈশাখে আমরা সকলে একসাথে সালাত আদায় করব। উচিত ছিল সকলে একসাথে গণসেজদা দেব। উচিত ছিল সকলে একসাথে প্রার্থনায় রবের কাছে আরাফার ময়দানে সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দু হাত উত্তোলন করে প্রার্থনা করেছিল, সেই সুন্নাতটা পহেলা বৈশাখে বাংলা নববর্ষে আমরা সেটা আদায় করব। তা না করে মঙ্গল শোভাযাত্রা করছি, এটা যেমন অপরাধ, আবার সেখানে ভাস্কর্য তুলে আনছি, এটাও তেমন অপরাধ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আবু সাঈদ তিনি ভাস্কর্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, ভাস্কর্যের পক্ষে দেয়নি। তার পরিবার ভাস্কর্য পছন্দ করে না। আপনারা জোর করে তার নামে একটা ভাস্কর্য বা তার একটা আর্ট চিত্র নিয়ে যদি আপনারা মঙ্গল শোভাযাত্রা করেন, ইসলাম ওয়ালারা তার কঠিন প্রতিবাদ করবে। আপনাদের মতো কুলাঙ্গাররা যারা ইসলাম এবং আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে চলে যেতে চান, আমরা যারা দাওয়াতের কাজ করি, আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এই যেই পথে আপনারা হাঁটছেন সেই পথটা সঠিক পথ নয়। যেই পথে আপনারা হাঁটছেন সেই পথটা সঠিক পথ নয়। সঠিক পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআনে যেই পথের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেটাই হলো সঠিক পথ। আপনি সেজদায়, আপনি প্রার্থনায়, আপনি রবের কাছে সন্তুষ্টি। একটা বছর চলে গিয়েছে, বাংলা নববর্ষের আরেকটি বছর আসছে, হায়াত পেয়েছেন। সেই হায়াতের চিন্তা, সেই হায়াতের চেতনাকে সামনে রেখে আপনি আল্লাহর কাছে নুয়ে পড়বেন, স্রষ্টার কাছে নিজেকে বিলিয়ে দিবেন। সেটা না করে আপনি যদি এরকম নোংরা এবং অধিকৃত নোংরামি কাজ করেন, আমি সমস্ত জনগণের প্রতি আহ্বান জানাই, এই জাতীয় নোংরা কাজে আল্লাহ তাআলা যেন আমাদেরকে না নেয়, এবং সমস্ত নোংরা থেকে আল্লাহ তাআলা আমার বাংলা নববর্ষকে, বাংলার শ্রেষ্ঠত্বকে, বাংলার ঐতিহ্যকে আল্লাহ তাআলা হেফাজত করুক।